ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। 4 বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের কেন্দ্রের প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে আর বাগদা উপনির্বাচনের প্রার্থীদের চমক। মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল তৃণমূল। বাগদায় টিকিট পেলেন না বিশ্বজিৎ দাস। 10ই জুলাই 4 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। আসন্ন উপনির্বাচনে পুরনো প্রার্থীদের উপরেই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি। এই দুই প্রার্থীর উপরেই ফের আস্থা রাখল শাসক দল। লোকসভা নিরিখে রায়গঞ্জ বিধানসভায় কৃষ্ণ কল্যাণী পিছিয়ে ছিলেন প্রায় 40,000 ভোটে, আর মুকুটমণি অধিকারী তিনি রানাঘাট দক্ষিণে পিছিয়ে ছিলেন 30,000-এরও বেশি ভোটে। এরপরেও এই দুই প্রার্থীর উপরেই আস্থা রাখল তৃণমূল কংগ্রেস। কেন, কি সমীকরণ কাজ করছে এর পিছনে জানবো জানবো সৌরভ ঘোর কাছ থেকে। সৌরভ, দুই পরাজিত প্রার্থী যারা দল বদল করে এসেছিলেন তৃণমূলে, সেই হেরে যাওয়া দুই লোকসভার প্রার্থীর ওপরই আবার আস্থা রাখা হলো বিধানসভা নির্বাচনে। শাসক দলের এত আস্থা কি করে অর্জন করতে পারলেন এই দুই প্রার্থী? হ্যাঁ, এটা অবশ্যই একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী দুজনেই রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই দুই কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন। পরবর্তীকালে তারা দলবদল করে তৃণমূল কংগ্রেসে আসেন এবং তৃণমূল কংগ্রেস তাদের ওপর আস্থা রেখে লোকসভার প্রার্থী করেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের নিরিখে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে পিছিয়ে আছেন 46,739 ভোটে এবং মুকুটমণি অধিকারী পিছিয়ে আছেন এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে 36,936 ভোটে, প্রায় 37,000 এবং প্রায় 47,000। এই ভোটে পিছিয়ে থাকা দুই প্রার্থীর ওপরই কিন্তু আরো একবার আস্থা রাখলো তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে অন্য দল থেকে তারা এসেছেন, তাদেরকে যে অন্য দল থেকে এলেও যে তৃণমূল কংগ্রেস তাদেরকে জায়গা দেন বা তাদেরকে সুযোগ দেন, এই বার্তাই হয়তো তৃণমূল নেতৃত্ব তুলে ধরতে চাইছে। কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দুই কেন্দ্রেই তাদের পিছিয়ে থাকার যে অঙ্ক, সেটা কিন্তু বেশ অনেকটাই। অবশ্যই আপাতত তোমাকে ধন্যবাদ। এই যে সদ্য টিকিট পেলেন যে দুই প্রার্থী মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী, TV9 বাংলা তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তারা কি জানিয়েছে TV9 বাংলাকে শোনাবো। দলের কাছে কৃতজ্ঞ, আমার দলীয় কর্মী সমর্থক নদিয়াবাসীর কাছেও আমি কৃতজ্ঞ। অবশ্যই ভালো লাগছে, কিন্তু লড়াই আমরা সকলে মিলে করব এবং আশা করি রানাঘাট দক্ষিণে এবার তৃণমূল কংগ্রেসের জয় হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার পুরো বাংলা জুড়ে বইয়ে দিয়েছেন। হ্যাঁ, তাতে ভাবে নেন এবার উন্নয়নকে দেখে ভোট হবে। হ্যাঁ, উন্নয়নের স্বার্থে ভোট হবে। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, তাতে রায়গঞ্জের জনগণ নিশ্চিত এবার তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখে ভোট করবে। আর রায়গঞ্জের সার্বিক উন্নয়ন করাটাই আমার মূল উদ্দেশ্য থাকবে। বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক তৃণমূল কংগ্রেসের। মতুয়ায় ভোট টানতেই ঠাকুর পরিবারের মধুপর্ণাকে প্রার্থী করল কি তৃণমূল কংগ্রেস? বাগদা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ভোটের সময় বড়মার ঘরের দখল পেতে অনশনে বসেছিলেন এই মধুপর্ণা ঠাকুরই। মধুপর্ণা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে। ঠাকুর পরিবারের সদস্যকে প্রার্থী করে বড় চমক তৃণমূল কংগ্রেসের। এই রাজনীতি কি, মানে কোন সমীকরণের টিকিট পেলেন মধুপর্ণা ঠাকুর, জানতে যোগাযোগ করেছি আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তির সঙ্গে। প্রদীপ্ত, এই ঠাকুর পরিবার মানে ঠাকুরের রাজনীতি আর এই ঠাকুর বাড়ির যে সমীকরণ, সেখানে সম্ভাব্য সব থেকে বড় চমক এই মধুপর্ণা ঠাকুরের প্রার্থী হওয়া। কোন সমীকরণ কাজ করছে এর পিছনে প্রদীপ্ত? দেখো, বাগদা আসনটিতে মতুয়া বা নবশূদ্র সম্প্রদায়ের মানুষের ভিড় অনেক বেশি, ভোটার তাদের অনেক বেশি এবং সদ্য যে নির্বাচন হয়েছে সেখানে দেখা গিয়েছে যারা সরাসরি ঠাকুর বাড়ির অর্থাৎ শান্তনু ঠাকুর তিনি জয়ী হয়েছেন এবং বিশ্বজিৎ দাস পরাজিত হয়েছেন। এবং বিশ্বজিৎ দাস তিনি নাকি দলকেই বাগদা আসনে তিনি দাঁড়াতে চান না বলে দলকেও জানিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসেরও একাংশ চাইছিলেন নতুন কোনো মুখ উঠে আসছে এবং সেখানে মতুয়া সমাজের কোনো মহিলা মুখকে তারা প্রাধান্য দিতে চাইছিলেন এবং সেই
কারণেই মধুপর্ণা ঠাকুরের ওপরে আস্থা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাখলেন এবং তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে ওই আসনে বাগদা আসনে লোকসভা নির্বাচনে 20,614 ভোটে তারা পিছিয়ে থাকলেও বিধানসভার উপনির্বাচনে কিন্তু একেবারে উল্টো ফল হবে। এবং দীপ, এখনো পর্যন্ত আমরা যদি দেখি যে তৃণমূল কংগ্রেস কিন্তু ঘর অনেকটাই গুছিয়ে ফেলেছে, আর সেখানে বাগদাতে বাকি বিজেপি সিপিএম তাদেরও ঘর গোছাতে এখনো অনেকটা বাকি। এবং এখানে যেহেতু মতুয়াদের ভিড় অনেক বেশি বলা যায়, ফলে সেখান থেকে তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্ত তারা নিয়েছেন যে মধুপর্ণা ঠাকুরের ওপরে তারা আস্থা রাখবেন এবং সরাসরি ঠাকুর বাড়ির কোনো প্রতিনিধিকেই তারা প্রার্থী করলেন, যাতে ওই আসনটি গতবার বিজেপির হাতে থাকা আসন বিশ্বজিৎ দাস তিনি পরে দলবদল করেন ঠিকই, কিন্তু সরাসরি যাতে তৃণমূল কংগ্রেসের হাতে ওই আসন আসে সেই কারণেই একেবারে। এবং মধুপর্ণা ঠাকুর যদি জেতে তাহলে বিধানসভার ক্ষেত্রে সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন, অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলে বিশেষজ্ঞ। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে। মধুপর্ণা ঠাকুর তিনি প্রার্থী হওয়ার পর কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। প্রথমত আমি মমতা ব্যানার্জি, আমাকে সিএম, ওনাকে দিদিকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এই সুযোগটা দিয়েছে যে মানুষের জন্য কাজটা করা। এখন আমি যখন লড়াই করতে নেমেছি, মাঠে যখন নেমেছি, পিছিয়ে যাওয়ার কোনো চান্স নেই। আমি চাইছি জিপিএ টিএমসি কে নামটা করি, মানুষের জন্য যেন আমি কাজ করতে পারি, আমি সেটাই চাই। মাইটা এখন আমার মেইন পিলার, স্ট্রেংথ। বাগদা বিধানসভায় উপনির্বাচনের প্রার্থী তালিকায় নাম ঘুরপাক খাচ্ছিল বিশ্বজিৎ দাসের, কিন্তু টিকিট পেলেন না বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ। মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। টিভি 9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্বজিতের দাবি, মন খারাপের কোনো বিষয় নয়, দল যাকে প্রার্থী করেছে আমরা তার জন্যই লড়ব, বাগদায় তৃণমূল কংগ্রেসই জিতবে, টিকিট না পেয়েও একথাই জানালেন বিশ্বজিৎ। আমাকে বারংবারই বলেছে যে ক্যান্ডিডেট হবার জন্য, কিন্তু আমি নির্বাচনটা নিজের মতন করে করতে চাইছি। আমি ক্যান্ডিডেট দিদি যা করে দিয়েছে তাকে জিতে আনার দায়িত্বটা আমার। বাগদা সিটটা আমরা এবার পুনরুদ্ধার করতে পারবো। মাত্র 20,600 ভোটে আমরা পিছিয়ে আছি, এতে অসুবিধা কিছু হবে না। বাগদায় যে ডেভেলপমেন্ট আমি করেছি, প্রায় 100 কোটি টাকার কাজ চলছে বাগদায়। আমারও দায়বদ্ধতা রয়েছে জেলার সভাপতি হিসাবে মধুপর্ণাকে বিপুল ভোটে জয়যুক্ত হবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।